বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, সকলের প্রতি রইল আমার প্রাণানন্দিত জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আত্মনিয়ন্ত্রণের উপায় সম্পর্কে কিছুটা আলোচনা করার চেষ্টা করছি। আপনারা আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস তরুণ গীতবাণী সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আগামী দিন কিছু বলার জন্য উৎসাহিত করবেন। আত্মশুদ্ধির জন্য আত্মচিন্তা অর্থাৎ জ্ঞানানুশীলনের প্রয়োজন আছে সবারই। গুরুকরণের পর ভক্তিযুক্ত হয়ে ধ্যান যদি করা যায় তাহলে প্রবৃত্তিগুলি স্বভাবত একটা কেন্দ্রীভূত হয়। জীবনের বিভিন্ন ক্ষেত্রে সে হয়ে ওঠে স্বাভাবিক ও সাম্যবাদীপ্ত। উপযুক্ত গুরুর অধীনে তার নির্দেশিত মতো ঠিক মতো সাধন ভজনা না করলে অনিয়ন্ত্রিত সাধনার ফলে অনেকের কাম, ক্রোধ, লোভ ইত্যাদি বেড়ে যায়। অসম্ভব কিছু নয়। সৃজনধর্মী কিছু করতে গেলেই মানুষের প্রথম প্রয়োজন হলো নিয়ন্ত্রণ হওয়া। একজন বিজ্ঞানিক বা শিল্পীকে অবশ্যই স্বভাবসিদ্ধ হতে হবে ভিতর থেকে, নইলে তার প্রতিভা বা শক্তি দিয়ে লোকের কল্যাণ না হয়ে অকল্যাণ হতে পারে। ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তিগত শক্তির বিনিয়োগ যদি সত্তা পৌঁছনি রকমে না হয় তবে তার কোনো দাম থাকে না। সবসময় মনকে স্থির ভরপুর করে রাখা লাগে। পথে মন ও দৃষ্টি স্বচ্ছ। নিজের প্রবৃত্তি অভিব্যক্তি যত কমে মনটা তত অরঞ্জিত গ্রহণমুখর থাকে, ততই বোঝার সুবিধা হয়। মনটা শূন্য থাকতে পারে না। তাই মনটাকে পরম পিতার ভাবে মাতোয়ারা করে রাখতে হয়। ওই ভূমিতে দাঁড়িয়ে রাখলে মানুষগুলোকে ভালোভাবে দেখা যায়। প্রবৃত্তি তাড়িত মানুষের স্তরে থাকলে তুমি তাদের ঠিকমতো বুঝতে পারবে না। পুকুরের জলে আকাশের প্রতিফলন দেখতে পাওয়া যায়, কিন্তু জলে যদি ক্রমাগত ঢেউ উঠতে থাকে তাহলে ওই জলে আকাশের যথাযথ প্রতিফলন হবে না। আমাদের মন যদি ইষ্টতিসিদ্ধ নানান ধান্দা, নানানভাবে বিব্রত, অশান্ত ও অস্থির হয়, আমাদের বিক্ষিপ্ত মনের উপর বস্তু বা ব্যক্তির সম্বন্ধে যথাযথ ও অবিকৃত বোধ গড়ে উঠতে পারে না। উষায় নিশায় মন্ত্র সাধন, চলায় ফেরায় জপ, যথাসময়ে ইষ্ট নির্দেশ মুক্ত করাইত। এটা খুব জোরসে চালিয়ে যাওয়া উচিত। মনে রাখতে হবে, তোমার জীবন যখন পরম পিতাকে দিয়েছ তখনই তার অনুকূল চিন্তা ছাড়া প্রতিকূল চিন্তা করার অধিকার তোমার নেই। যা তাকে দিয়েছ তার মালিক তিনি, আর তা তার কাছে নিয়োগ করাই তোমার ধর্ম। সবসময় যদি তোমার মানব শক্তিকে ইষ্টার্থে নিয়োজিত করতে অভ্যস্ত হও তাহলে তোমার ওই মানব শক্তি কত উন্নত অমোঘ হয়ে উঠবে। তোমার সেই ইষ্টন্নত একাগ্র মনের মনোভাব যখন যেই দিকে যত বড় করতে চান, তোমরা কেন ইচ্ছা করে ছোট হয়ে থাকবে? তোমাদের দিয়ে কত মানুষের কত উপকার হবে। তোমরা হয়ে উঠবে মানুষের উপরে ওঠার সিঁড়ি। কৃত হওয়ার পথল একজনের কাছে 2-3খানা চিঠি পাঠালে বিষয়ের গুরুত্ব বাড়ে। চিঠি ছাড়াও যদি লোক মাধ্যমে বারে বারে মুখে মুখে সংবাদ সমাচার পাঠালে বিষয়ের গুরুত্ব আরও বেড়ে যায়। কৃতি
হতে হাতি ঘোড়া কিছু লাগে না, তা নয়। প্রথম কথা, করণীয় সম্বন্ধে স্পষ্ট ধারণা থাকা চাই। কি করব, কেমন করে করব, এর অন্তরায় কী কী আসতে পারে, সেগুলো নিয়ন্ত্রণ করব কেমন করে, কাজটা করতে কী কী প্রয়োজন, তা কোথা থাকে, তার কাছ থেকে কীভাবে জোগাড় করে, কার কার সহযোগিতার আমার প্রয়োজন হবে, তার মধ্যে কে কে আমার আয়ত্তের মধ্যে আছে, কে নেই, তাকে সরাসরি ধরব না, আর কাউকে দিয়ে ধরলে সুবিধা হবে। কাজ হাসিল করতে গেলে কোনো কোনো পর্যায়ের মধ্যে দিয়ে অগ্রসর হতে হবে, তার জন্য পূর্বাঙ্গে প্রস্তুত হতে হবে কতখানি কেমন করে। একটা দিকাকার চেষ্টা যদি নিষ্ফল হয় তাহলে তখন কি করতে হবে ইত্যাদি বিষয়ে গভীরভাবে লাগা জোড়া বাস্তবে লেগে যেতে হবে। এইভাবে চললে কৃতকার্য অনিবার্য হয়ে উঠবে। যারাই কৃত হয় তারাই এইভাবে হয়। তবে মানুষের যদি কোনো প্রীতিকেন্দ্র না থাকে এবং তার কথাবার্তা আর চিন্তা ও চেষ্টার ক্রমাগতীয় সংগতি না থাকায় সে সফল হতে পারে না, তখন সেই ভাগ্যের দোষ দেয়। কিন্তু ওই ভাগ্য যে সেই নিজের বজানা দিয়ে সৃষ্টি করেছে আর তা বোঝে না। কর্মীদের মধ্যে নেবার আগ্রহের পরিবর্তে দেবার আগ্রহকে যত ফুটিয়ে তুলতে পারবেন, ওই আগ্রহই তাহাদিগকে স্বাবলম্বী ও দক্ষ করে তুলবে। সৎসঙ্গীরা এইভাবে যখন ঘুরছে, বাহিরে কত হোমরা চোমরা লোক এই সৎসঙ্গীদিগকে সাহায্য করতে পেরে নিজেদের কৃতার্থ মনে করে থাকে। শ্রদ্ধাই উন্নতির যে সোপান, যেখানে সেখানে বড় কোনো না কোনো শ্রেয়ের প্রতি তার বিশেষ শ্রদ্ধা থাকে। আর একটা ব্যতিক্রম হয় না। এই দীপন দোতনাটা যদি পরিপুষ্ট করে তোলা না যায়, তবে সেই ইতিহাস তার জীবনের কোনো দাম নেই। ওই শ্রেয় আচার যতখানি শ্রেয়নিষ্ঠ বৈশিষ্ট্য পূরণীয় সমষ্টি উৎসাহী হন এবং তার প্রতি শ্রদ্ধা যত গভীর ও সক্রিয় হয়, ততই মানুষের উন্নতির সম্ভাবনা বেশি থাকে। প্রয়োজনীয় সব রকম কাজ হাতে কলমে শেখার ব্যবস্থা থাকলে প্রত্যেক ছেলের যোগটা পুষ্ট হবে। একটা দিকে বিশেষ যোগ থাকলে সেটা যেমন শিখবে, সেই সঙ্গে আরও 5 রকম কাজ শিখবে, তাতে চৌকস হয়ে উঠবে। বিভিন্ন রকম জ্বালা তার মূল সহজাত সংস্কারকে আরও পুষ্ট করে তুলবে। মানুষের সহজাত সংস্কারগুলি যথাযথভাবে পুষ্ট হলে সেই উপচয়ী অনুসন্ধিৎস উদ্ভাবসী কার্যে আনন্দ পায়, সেবাপ্রবণ হয়ে উঠে। অর্থস্বার্থী না হয়ে মানুষ স্বার্থে হয়ে ওঠে। তারা জীবনে কৃতকার্য হয়। অবশ্যই সেটার ভিত্তি হওয়া চাই শ্রদ্ধা। একজন বৃদ্ধ অবাগত লোক যদি দাঁড়িয়ে থাকে, অপর সকলে যদি বসে থাকে, তাহলে কাহারও ভালো লাগে না। বৃদ্ধ মানুষের বসার ব্যবস্থা করে দিতে হয়। অনুচরগণ যদি বিচক্ষণ হয়, শ্রদ্ধাবান হয়, বিবেকোচ্চক হয়, তাহলে সবই সুষ্ঠুভাবে কাজ হতে পারে। নতুবা গৃহস্বামী নিজে ব্যস্ত হয়ে আদেশ করে, হুঁশিয়ার করে ও সকলকে স্মরণ করিয়ে দিয়ে বসার ব্যবস্থা করলে কাজ অনেক পরে হয় এবং কাপছাড়াভাবে হয়, স্বতঃস্ফূর্তভাবে হয় না এবং সুষ্ঠুভাবে হয় না। মানুষের শ্রদ্ধা
দেখানটুকু যদি না শেখে তবে আইনগতভাবে কিছুই হবে না। কারণ আমার নিজের মধ্যে, নিজের ভিতর থেকে শ্রদ্ধা ভক্তিটা জাগ্রত হতে হবে। আর জাগ্রত হতে হলে আমাকে ধর্মীয় অনুশাসনগুলো অবশ্যই মানতে হবে। তাহলে আমাদের আর সমস্যার কোথাও সৃষ্টি হবার সম্ভাবনা থাকবে না। পরম দয়ালের কাছে আমি এই প্রার্থনা করি, আগামী দিন যেন আরও কিছু বলতে পারি। সবার কাছ থেকে বিদায় নিলাম। জয় গুরু।